আসসালামু আলাইকুম। মহাসপল্লিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতেছেন যে আজকে আমার ব্রয়লারের 11 দিন। আমার ব্রয়লারের বাচ্চাগুলো শারীরবৃত্তীয় কার্যক্রম বৃদ্ধির জন্য দৌড়াচ্ছে। শারীরবৃত্তীয় কার্যক্রমটা হলো সবচেয়ে প্রধান আমাদের, কারণ যদি শারীরবৃত্তীয় কার্যক্রম না বাড়ে তাহলে আমাদের ব্রয়লারগুলো বা বাচ্চাগুলো ছোট বড় হয়, এটাই স্বাভাবিক। তাই আমরা চাবো যে যাতে মুরগিগুলো শারীরবৃত্তীয় কার্যক্রম একটু বেশি হয়, সেজন্য যে কোনো ধরনের একটা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন প্রথম দিন থেকে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ করি, অ্যান্টিবায়োটিক ইউজ করার সময় আমরা যে কোনো যেন মাল্টিভিটামিন, মিনারেল বা অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে কোনো একটা প্রোডাক্ট খাদ্যের সাথে মিক্স করে দেই, যাতে অ্যান্টিবায়োটিকের দখলটা কেটে ওঠে এবং আমাদের মুরগিগুলো শারীরবৃত্তীয় কার্যক্রমের জন্য প্রস্তুত থাকে। এবং এইভাবে করেন, দেখবেন যে অ্যান্টিবায়োটিকের দখল এলো আমাদের মুরগিতে সবচেয়ে বাজে একটা অবস্থান তৈরি করে। যখন আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করি, মুরগির গ্রোথ হয় না বললেই চলে। বেশিরভাগই সময় প্রবলেম হয়, যে বিশেষ করে আমাশার ডোজ। আর আমাদের তো ঠান্ডার ডোজ দিতেই হচ্ছে। আমাশার ডোজ অনেক সময় শুকিয়ে যায়, ওজন কমে যায়। সেই হিসেবে মাল্টিভিটামিন, মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ কিছু একটা প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন, যাতে খাদ্যের সাথে মিক্স করে অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়ার সময় সেই হিসাবে আপনারা ইউজ করলে দেখা যায় যে মুরগির শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো স্বাভাবিক থাকবে এবং একটা ভালো একটা ফল আমরা আশা করব। আর আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ব্রয়লারের 11 দিনের বয়স। দেখেন, কাছে থেকে দেখতেছেন, হয়তো দেখা যাচ্ছে যে অ্যাভারেজ গ্রোথ। দেখতেছেন শারীরবৃত্তীয় কার্যক্রম কত স্পিডে দৌড়াচ্ছে বাচ্চাগুলো। এটা হলো মূলত শারীরবৃত্তীয় কার্যক্রমের একটা পার্ট, এবং এটা সবসময় করে থাকি। বিশেষ করে যদি এটা করানোর জন্য যদি অটোমেটিকলি কিছু ওষুধ পাওয়া যায়, সেটা আপনারা দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।